প্রবাসী স্বামীকে ডিভোর্স করে ভাসুরের ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে ফেলে এই যুবতী বউ। আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি আপনার প্রবাসী স্বামী রেখে আপনার ভাসুরের ছেলেকে বিয়ে করলেন, আসলে এটা কেন করলেন আপনি? এটা করেছি, আমার হাজবেন্ড 4 বছর হলো বিদেশ থাকে। ওনার ভাই হলো ইনি। তো ইনার চেহারা আর আমার হাজবেন্ডের চেহারা তো প্রায় সেম বলতে গেলেই। তো ওই থেকে ইনি হলো যে আমার ভাসুরের ছেলে। তো ওকে আমার ভালো লাগছে, কারণ কি আমার হাজবেন্ড আমার পছন্দ হতো না, কোনোভাবেই হতো না, কোনো দিক দিয়ে হতো না। তারপর ওরে আমার ভালো লাগছে, ওর সাথে আমার একটা গোপনে একটা সম্পর্ক হয়েছিল। তো আমি ওর সাথে গোপনে সম্পর্ক করতে যাই, আমি পরে গোপনে ওরে বিয়ে করছি, কিন্তু বিয়ে করার আগে আমি ওরে ডিভোর্স দিছি। ডিভোর্স দিয়ে তারপরে আমি ওরে বিয়ে করছি। আর আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো না, কারণ আমার ওর সাথে যায় না, আর দ্বিতীয়ত ওর সাথে আমার মানায় না, অ্যাডজাস্ট হয় না, কোনো জায়গাতে হয় না। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে প্রবাসী স্বামীর সাথে তার নাকি অ্যাডজাস্ট হয় না বিদায় তিনি এই 20 থেকে 21 বছরের যুবককে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে ফেলেছে। আমরা একটু এই ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার ছোট ভাইয়ের বউ যে ঘটনাটি ঘটালো আপনার ছেলের সাথে, এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? এ ব্যাপারে আমি আর কি কব, আমার সাওয়ালের একটু দোষও নাই, আমার সাওয়ালের বয়সই হয় নাই। হ্যাঁ, ওই যে মৌসাক দেখছে, মৌসাকে ওই সাদা যে আছে না, গোপরা আছে না, ওই সাদাটা দেখে মনে করছে যে মধু মনে ভরপুর, খাবির দাদি শুভলা, ওর তার অভ্যেস নাই। বর্ষাকালে আষাঢ় মাসে আমার এই ছাওয়াল হইছে, আমি পাট কাটতে গেছি, খবর পাইছি যে আমার ছাওয়াল উঙ্গা করতেছে। এই ছাওয়ালের বয়স এখনো বিয়ের বয়স হয় নাই, 18 বছরই পরে নাই। এই ছাওয়ালে ফুসলা ফাসলা আমার এই ছোট ভাই বউ বিয়ে করে ফেলাইছে। আগে কইতাম ছোট ভাই বউ, হ্যাঁ, এখন 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 কলাকে বেটার বউ। তাহলে কন ও তো কিছুই বোঝে না, ওর বোঝার মতো তো বয়সও না হয় নাই। অবিকেবা করিয়া, হ্যাঁ, অবিকেবা করিয়া এই সওয়াল মনে করো মধু খাইবের গেছে। আরে বেটা, মধু খাইবের গেলে চাক বোঝা লাগবি, চাক চিনা লাগবি। চাকের যে সাদা পাপড়ি দেখিয়া মানে গাল লিছিস, আনবাসতে সোবলা সোবলা খাইবের, তার গিলবের পাইতেছে না, ঠিক আছে, গিলবের পাইতেছে না। আমি বুঝি, কারণ আমি মৌচাক মানে আমি হলো চাক বুঝি, কোন কোন চাকে মধু আছে সেটা খাওয়ার আমার অভ্যেস আছে, আমি সেটা বুঝেও বুঝবি কাউ করিয়া। এখন সমাজের লোক আপনার আছে, সব জায়গায় শুনি মুনি দেখেন কার দোষ, এটা বিচার আপনারা করেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি খুবই জর্জরিত একটি বিষয়। প্রবাসী স্বামীকে ডিভোর্স করে তার ভাসুরের ছেলের সাথে কিন্তু বিয়ে করে ফেলেছে এই ভদ্রমহিলা। এ ব্যাপারে আমরা একটু এই যুবকের কাছ থেকে জানতে চাই, এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন আসলে এটা কেন করলেন আপনি? আসলে আমি তো এত কিছু আসলে জানতাম না, হুটহাট করে যে বিয়েটা হয়ে যাবে আমাদের, ওটাও আমি তেমনটা ভাবি নাই। তো ওই যে আমার কি বলবো আর, যে আমার মনে করেন যে কাকা হয়তো সম্পর্কে, কাকার বউ তো কাকি হয়। এখন উনি তো আমার সাথে অনেক রং করছে, অনেক কিছু করছে। আমিও আমার এনে অনেক জায়গায় ঘুরতে গেছে, বললো যে টাকা পয়সা যা লাগে আমি দিমু, চলো সিনেমা দেখতে যাই, করতে যাই। পরে ওইভাবে ওই মানে ওনার প্রতি আমি একটা মানে আসক্ত হয়ে গেছি। তো এরপরে আর কি মানে নিজেও জানি না কি থেকে কি হয়ে গেছে আর কি। যাই হোক দর্শক, আমরা একটু আবারও সেই যুবতী মেয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে যে আপনার এখন বর্তমানের যে শ্বশুর আছে তিনি তো সর্বোচ্চ দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি কি তাকে ফুসলে বিয়ে করেছেন নাকি সে আপনাকে ফুসলে বিয়ে করেছে? আমিও তাকে ফুসলে বিয়ে করি নাই, আর সেও আমাকে ফুসলে বিয়ে করে নাই। কারণ কি, দুটো সম্পর্ক যদি এক না হয় কখনো বিয়ের বান্ধন বাঁধে না। সম্পর্ক এক হয় দেখি তো বিয়ের বাঁধনটা বাঁধে, তাই না? তোর সাথে আমার এক হয়েছে দেখে বিয়ের বাঁধনটা পারছে। আর সে যে আমাকে দোষ দিচ্ছে, এটা দোষ সে দিতে পারবে না, কারণ সে নিজে দেখতেছে, নিজের চোখে সম্পূর্ণ সবকিছু দেখতেছে। দেখার পরও যদি সে এখন আমাকে দোষ দেয়, তাহলে এখানে আমার করার কিছু নাই। আসলে এই যে আপনি বলছেন আপনাকে দোষ দিলে করার কিছু নাই, কিন্তু আপনার স্বামী প্রবাসে রেখে সেই স্বামীর আপন ভাতিজাকে যে আপনি বিয়ে করলেন, আসলে এটা আপনার কাছে কি যুক্তিসঙ্গত মনে হয়? যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, কিন্তু প্রেম কখনো কিছু দেখে আমরা না। জীবনে ভাই সম্পর্ক চিনলাম না। ওই যে গায়ে যদি ডাক দেয়, হ্যাঁ, শিয়ানা গায়ে যদি ডাক দেয়, ওই আইরি বাসুর কুরুত কলি করে ওই কুরুতির ডাক উঠে যায়, চিনেন নাই দেখে তাই যত দূর। হ্যাঁ। যদি প্রেম যদি চিনতেন, আপনিও চিনতেন, আপনার ভাইও যদি চিনতো, তাহলে আর এত দূর হইতো না। দুয়াল গায়ে ডাক দিছে, আইরে কুরুত করে উঠে পড়েছে। যাই হোক দর্শক, ওনারা আসলে তর্কে জর্জরিত হয়ে যাচ্ছে। আপনারা একবার নিজের বিবেক দিয়ে বিচার করুন এবং চিন্তা করুন, এই ভদ্রলোকের আপন ছোট ভাইয়ের স্ত্রী এখন তার ছেলের বউ। আসলে ব্যাপারটা মানতে তার কতটা কষ্ট হচ্ছে সেটা সে একমাত্র ভালো বলতে পারে।